নবীজি বলেছেন, যখন কোন রমণী সকালবেলা বিছানা থেকে উঠে ফজরের নামাজটা আদায় করে যখন সে বাহির আঙ্গিনায় আসে, আসার পরে আমার মাদের মধ্যে দেখবেন সর্বপ্রথম কাজ হলো ঝাড়ুটা হাতে নিয়ে ঝাড়ু দেওয়া। এটা কিন্তু প্রত্যেকটা পরিবারের সর্বপ্রথম কাম কি? ঝাড়ু দেওয়া। বাসি ঘর এগুলো আগে ঝাড়ু দেয়, তারপরে ভাত রান্না বান্না ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? নবীজি দেখেন কি সুন্দর কথা বলেছেন। আবু দাউদ শরীফ থেকে বলছি ভাই, নবীজি কি সুন্দর কথা বলেছেন যে ওই মেয়েটা যদি, ওই মাটা যদি, ওই আমার উম্মতিনি যদি ঝাড়ুটা ধরার সময় বিসমিল্লাহ বলে ঝাড়ুটা ধরে, এভাবে ধরলো বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম, ধরার পরে যদি সে যখন ঝাড়ু দেওয়া শুরু করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর জিকির করতেছে, কালেমার জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহর জিকির করতেছে আর ঝাড়ু দিচ্ছে। প্রিয় নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় কাবা শরীফ ঝাড়ু দিলে, কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। এটা কি সোজা ছোট কথা? বিশাল কথা। কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে। সুবহানাল্লাহ। 3 নম্বরে 23টা পয়েন্ট আছে, আমি আর সামনে আগাবো না, 3 নম্বরটা শুনেন। 3 নম্বরে একটা পিরিয়ড গেছে আমাদের পরিবারের ভিতরে, সেটি হলো যে সন্ধ্যা হলে আমার মা বোনদেরকে দেখেছি সিন্ডার মোটা নিয়ে, সিন্ডা নিয়ে যে বাড়িতে ধোঁয়া উঠতো ওই বাড়ির থেকে আগুন নিয়ে এসে সন্ধ্যার পরে ভাত রান্না করতো। তখন ম্যাসও ছিল না, সলাইও ছিল না। কথা কন না? আমি আমার অভিজ্ঞতা বলছি। আমার মা, আমার বড় বোন, আমার দাদি দেখেছি, ওই যে আমার চাচার বাড়িতে আগুন জ্বলছে, আমার বোনটা গিয়ে সেখান থেকে মানে সিন্ডা নিয়ে যা, সেখানে আগুন নিয়ে আসতো, নিয়ে রান্না চড়াইতো। আমার প্রিয় নবী বলেছেন, আবু দাউদ শরীফ, ওলামায়ে কেরাম যারা আছেন জিজ্ঞেস করে নেবেন, যে আনসারী হুজুরে ওয়াজ করে গেছে, আমার নবীজি বলেছেন যে মহিলাটা ভাত রান্না করার জন্য এই আগুন দিল, গোটা পৃথিবীর ভিতরে যত নর নারী আছে তাদের ভাত রান্না করার সময় ভাত রান্না করে খাওয়ালে যে সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মা যিনি আগুন দিল তার আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। কোন এইভাবে কয়টা আছে?